আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে কিংবা দূরে যেখান থেকে বসে এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। আজকে আমি শেয়ার করব আমার সংসারের পাশাপাশি আমার ছোট্ট বিজনেস, মানে আমার পার্লারটার কাজকর্ম আমি কিভাবে শেষ করি সেই সব কিছু। তবে বিশেষ করে যখন আমি বাড়িতে বউ সাজাতে যাই তখন আয়ান মাহিনকে কোথায় রেখে যায় এবং কাদের কাছে রেখে যাই, বা ওইখানে গিয়ে আমি কিভাবে কাজকর্মগুলো শেষ করি, এই সব কিছুই আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন হচ্ছে আমি সকালবেলা নাস্তা এই যে আম, চিরা, কাঁঠাল আর হচ্ছে দুধ, এই সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে আয়ানকে আয়ানের নানু স্কুলে নিয়ে যাবে। আয়ান তো মানে আয়ানের মনি রেডি করে দিচ্ছে, আর আয়ানের নানু আজকে আয়ানকে স্কুলে নিয়ে যাবে। আয়ান তো মহা খুশি, কারণ ওর খুব ইচ্ছে ছিল যে মনি অথবা নানু যে কেউ একজন আয়ানকে স্কুলে নিয়ে যাবে। তো সেই কারণে মূলত আয়ান খুবই খুশি। আর এই তো এখন হচ্ছে প্রথমে আমি আম্মুকে নাস্তা দিয়ে দিলাম খাওয়ার জন্য, কারণ আম্মু খেয়ে আয়ানকে নিয়ে বের হয়ে যাবে। এরপর হচ্ছে এই তো আয়ানের জন্য এখানে আমি ব্রেডের জেলি লাগিয়ে নিয়েছি। এটা হলো আয়ানের নাস্তা। এখন হচ্ছে আয়ান খাওয়া দাওয়া করে আর আম্মুও খাওয়া দাওয়া শেষ করে আয়ানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আয়ান কতটা খুশি, কারণ আয়ানের নানু আজকে এই প্রথম আয়ানকে স্কুলে নিয়ে যাবে। আর এই যে এইদিকে মাহিন, মানে আসলে আমাদের বাসায় কেউ আসলে, মানে মেহমান বা আয়ানের নানু বাড়ির যে কেউ আসুক, আয়ান মাহিন অনেক খুশি থাকে, কারণ ওরা তো একা একা বাসায় থাকে, তো কাউকে সঙ্গী হিসেবে পেলে ওরা অনেক খুশি হয়। আর দেখতেই পাচ্ছেন মাহিন কি করতেছে। মাহিন তো অনেক খুশি নানু আর মনিকে। আম্মু নাস্তা করে নেওয়ার পর এখন আয়নের বাবাও নাস্তা করে নিচ্ছে। আয়নের বাবা ওই স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাবে। এই তো এখন হচ্ছে আয়ান আর আয়নের নানু স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে। আর আম্মু আজকে মানে আয়নের নানু একদম আয়নকে নিয়ে তারপর বাসায় আসবে, ওইখানে এতটা সময় বসেই থাকবে। আর আয়ানের আবদার এটা যে নানু আপনি আসবেন না, আমার সাথে ক্লাসে বসে থাকবেন। যাই হোক, এখন হচ্ছে আয়ান আর আয়নের নানু বের হয়ে যাচ্ছে, আর এদিকে আয়নের বাবা নাস্তা করে আয়নের বাবাও বের হয়ে যাবে। তো আমরাও আজকে সকালে নাস্তা এই তো আম, চিরা, কাঁঠাল আর সাথে দুধ তো আছেই, এই দিয়ে সকালে নাস্তা শেষ করে নিব। নাটকের নায়িকা কি নিশা? নিঃশ্বাস যেহেতু বিষ, তো নায়িকা তো নিশ হইব তিশা না। এই তো আমরা নাস্তা করে নেওয়ার পর এই তো বিছানায় যখন এসে বসেছি, তখন এই যে মাহিনের মনির সাথে কিভাবে খেলতেছে দেখুন। আর মাহিন দিন দিন বড় হচ্ছে আর অনেক পাকনা হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ সব কিছু পারে। আর একবার দেখলেই হয়, মানে যেটা দেখবে সেটাই করবে, মাশাআল্লাহ। কিভাবে মুড করে লো। ক্লাব ক্লাব। এরপরেই তো 9টার সময় চলে আসলাম বাজারে। আসলে আম্মু তারপর আয়নের মনি এসেছে, তারপর আবার দুপুরে আব্বু খাওয়া দাওয়া করবে, তো সেই কারণে মূলত মুরগি কিনতে এসেছি। ফ্রিজে মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে, আর আজকে আয়নের বাবা সময় পায়নি, তো সেই কারণে মূলত আমি আজকে বাজারে চলে এসেছি মুরগি নেওয়ার জন্য। আর আম্মু তারপর আয়নের মনির আসার কারণ কিন্তু একটাই, আমার একটা বউয়ের সাজ পড়েছে, তো এটা হচ্ছে মন্দবাগ, কসবা মন্দবাগ, তো সেখানে গিয়ে মানে বাড়িতে গিয়ে সাজাতে হবে আর কি। তো সেই কারণে মূলত আম্মুকে আর আমার বোনকে আনানো আর কি। এই তো এখন হচ্ছে আমি আগে বাজারটা করে নিব, বাজার করে বাসায় চলে যাব। এরপরেই তো বাজার থেকে আসার পর দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আম্মু বাড়ি থেকে ডেঙ্গা, তারপর হচ্ছে কচু শাক, তারপর হচ্ছে কাঁঠাল, এই সব কিছু নিয়ে এসেছে। তো আজকে ডেঙ্গা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, তো সেটা এখন কেটে নিচ্ছি। তো ডাঙ্গা কাটাকাটির জন্য আমরা নিচেই বসেছিলাম, পরে মাহিন গিয়ে খুব জ্বালাতন করছিল আর নিচে বসতেছিল, তো সেই কারণে মূলত আমি আর আয়ানের মনি বিছানার উপরে একটা কাপড় বিছিয়ে বসে গেলাম ডাঙ্গাগুলো কেটে নেওয়ার জন্য।
এই তো আয়ানের নানুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছে। এখন হচ্ছে আয়ান সবকিছু চেঞ্জ করে নিবে, তারপর হচ্ছে আয়ানকে আবার একটু হালকা নাস্তা দিব। তুমি খুশি নি নানু যে গেছে স্কুলে? কালকে নিয়ে যাবে নানু? এরপরেই তো আয়ান নাস্তা করার পর আয়ানকে নিয়ে আয়নের মনির বান্ধবীর বাড়িতে যাচ্ছে। আর আমি এইদিকে দুপুরে রান্নার জন্য মুরগি ড্যাঙ্গা সব কিছু কাটাকুটি শেষ করে নিয়েছি। আর আজকে রান্নাবান্না এত শেয়ার করব না, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। রান্নাবান্না শেয়ার করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছি। রান্না হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিব যে আজকে কি কি রান্না করলাম। এরপরেই তো আমি দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি। আজকে রান্না করেছি হচ্ছে কাঁঠালির বিচি দিয়ে ড্যাঙ্গা মাছে শুটকিয়ে ভেঙে ঝুলঝুল করে রান্না করেছি। আর আগে যে রান্না করে হাঁসের মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা নামিয়ে নিয়েছি। আর এই তো মুরগির মাংস ভুনা করে নিয়েছি আর সাদা ভাত। এই দিয়ে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিব। এই তো আমি এদিকে টেবিলে খাবার সাজিয়ে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে আয়ানের মনি চলে এসেছে। এখন হচ্ছে প্রথমে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিব। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বই সাজানোর উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ওই তো বারিন্দা থেকে আয়ান টাটা দিচ্ছে, আর মাহিনকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তাই বাসা থেকে বের হওয়ার সময় আজকে কোনো ঝামেলা হয়নি, আর খুব সহজে বের হয়ে আসতে পেরেছি আর কি। মাহিন সজাগ থাকলে হয়তো অনেক কান্নাকাটি করতো, কারণ আমি বের হলে বা দরজা খুললে মাহিন দৌড়ে আসে। যে কেউই বাসা থেকে বের হলে মাহিন কান্নাকাটি শুরু করে দেয়, আর সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে আসে। তো বের হতে অনেক ঝামেলা হয় এই আর কি। তো ঘুমিয়ে থাকার কারণে এই ঝামেলাটা হয়নি। এই তো এখন হচ্ছে আমরা চলে যাব মন্দবাগ। তো আজকে হচ্ছে গায়ে হলুদের সাজ, আর আজকে সাজাবো একটু সন্ধ্যার দিকেই, কারণ হচ্ছে এক তো গায়ে হলুদের অনুষ্ঠান সন্ধ্যার সময় হয়, আর তাছাড়া আমি আজকে যে বউ সাজাতে যাচ্ছি সেটা হলো হিন্দু বাড়ি। তো হিন্দুদের অনুষ্ঠানটা একটু রাতের বেলায় হয়, তো সেই কারণে মূলত আমরা একটু লেট করেই যাচ্ছি। তবে আমি কিন্তু মন্দবাগ আর কখনোই আসিনি। আর এই তো আমরা কথা বলতে বলতে মন্দবাগ বাজারে চলে এসেছি। আর মন্দবাগে যাওয়ার রাস্তাগুলো যে রাস্তা দিয়ে আমরা গিয়েছি রাস্তাগুলো খুবই সুন্দর। রাস্তার পাশে তাল গাছ ছিল, তারপর পাশে পুকুর, তারপর খুব ভালো লাগছে রাস্তাগুলো। যাই হোক, এখন হচ্ছে আমরা যে বাড়িতে বউ সাজাবো সেই বাড়িতে চলে যাব। তো ওনারা বলেছে যে বাজার থেকে বাড়ি নাকি বেশি দূরে না, তো ওনাকে আবার কল করেছিলাম, তো উনি লোকেশনটা বলে দিয়েছে। এই তো আমাদেরকে নামিয়ে দিয়ে আব্বু রওনা দিয়ে দিয়েছে বাসার উদ্দেশ্যে। তো আব্বু এখন চলে যাবে, কারণ বউ কখন সাজিয়ে শেষ করব সেটা তো আর জানি না। আর শেষ করার পর আমি আয়নের বাবাকে কল করব, তো রাতের বেলা এসে আয়নের বাবা আমাদেরকে নিয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে আমি যে বাড়িতে বউ সাজাবো সেই বাড়িতে ঢুকে যাচ্ছি। এরপরেই তো আমি বউ সাজানো শুরু করে দিয়েছি। আমরা বউ সাজাতে এসেছি হচ্ছে ওনার বাড়িতে এসেছি 5টায়, আর 6টা থেকে বউ সাজানো শুরু করেছি আর কি। তো এখন আস্তে আস্তে বউ সাজিয়ে নিব, সাজানোর পর আপনাদের দেখাবো কেমন হয়েছে। বউ সাজানো হয়ে যাবার পর বাকি আরও 10 জনকে সাজিয়েছি। আসলে ফুল ভিডিও করতে পারিনি, অনেক রাত হয়ে গিয়েছিল আর তাড়াহুড়া করে সাজাতে হয়েছে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তার আগে বউয়ের সাজ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর হলুদ সন্ধ্যার জন্য যে ডেকোরেশন করেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো
সব সাজানো শেষ হয়ে যাবার পর আমরা রওনা দিয়ে দিয়েছি। আসলে বইয়ের ছবি এত উঠাতে পারিনি, কারণ আমরা যখন বের হই তখন কারেন্ট ছিল না, তো সেই কারণে মূলত বইয়ের ছবি আর উঠাতে পারিনি। এরপরেই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। রাতও কিন্তু প্রায় হয়ে গেছে, অনেক 10টা বেজে গিয়েছে। আসলে আমাদের মতো ফ্যামিলির জন্য, মানে আমাদের ফ্যামিলির মেয়েদের জন্য রাত 10টা কিন্তু অনেক। তো আয়নে বাবা আবার বিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তো আমরা এখন মোটরসাইকেল করে বাড়িতে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রাস্তার আশেপাশে প্রায় দোকানপাট সবই বন্ধ। এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। এই তো আমরা বাসায় চলে আসলাম, এখন রুমে ঢুকে যাচ্ছি। আর আয়নে বাবা গিয়েছে হচ্ছে আয়ন মাহিনের জন্য মজা আনতে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। আমরা 10টার দিকে রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 10:30। তো মজার কথা কি, আমি যে মাহিনকে ঘুম পাড়িয়ে গিয়েছি, মাহিন এখনও ঘুমাচ্ছে। মাহিন আর ঘুম থেকে উঠেই নাই। ও মানে জানতেই পারলো না যে মানে আমি আর আয়নের মনি এত জায়গা ঘুরে চলে এসেছি। ও এটা জানলই না আমি যে ঘুম পাড়িয়ে গিয়েছি। ও এখনও ঘুমাচ্ছে, আর আয়ান লেখাপড়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। তো আমরা এখন অনেক ক্লান্ত, আমরাও একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। The next day. এই তো এটা হলো পরের দিন সকালবেলা। এই তো ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে এই তো নাস্তা বানাতে চলে আসলাম। গতকাল রাতে অনেক ক্লান্ত ছিলাম, তো ঘুমিয়েছি যে আর খবর নাই। আজকে উঠেছিও একটু লেটে, আর নাস্তাও বানাচ্ছি একটু লেটে। লেট বলতে অনেক সময় 6টায় নাস্তা বানাই, আজকে 6:30 বেজে গেছে। আয়নে বাবা বলছিল যে আমার আজকে লেট হয়ে যাবে, তো তাড়াতাড়ি নাস্তা বানিয়ে এখন আয়নে বাবাকে দিয়ে দিচ্ছি আর কি। আর কারেন্ট নাই সকাল থেকেই। এই তো আজকে সকালে নাস্তা হলো কাঁঠাল আর রুটি। তো কারেন্ট মাঝখানে একবার এসেছিল, আবার চলে গিয়েছে, এমন অবস্থা আর কি। আর আমরা কিন্তু কাঁঠাল দিয়ে খাবো না, আমাদের কাঁঠাল দিয়ে একদমই রুটি খেতে ভালো লাগে না। তো গতকালকে যে মুরগি ভুনা করেছিলাম সেই তরকারি রয়ে গিয়েছে, তো আমরা মুরগির তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিব। এই তো এরপর আয়ানকে নাস্তা খাইয়ে নিয়েছি আর স্কুলের জন্য রেডিও করে নিয়েছি। এখন আয়ান হচ্ছে আয়ানের নানুর সাথে স্কুলে চলে যাচ্ছে। আর আমি এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশনটা নিয়ে নিব, কারণ আজকেও কিন্তু আমাদের বউ সাজাতে যেতে হবে। মানুষ হাই, আজকে কি কিনা দিছে? আল্লাহ ও আল্লাহ, ভাল লাগছে নি 2 দিন নানুর সাথে স্কুলে গিয়া? নানুর সাথে 2 দিন স্কুলে গিয়া তোমার ভাল লাগছে? অনেক ভালো লাগছে। ভালো তো লাগবে, নানু প্রত্যেক দিন অনেক মজা কিনে দিছে। মজা খাইতে পারলে তো সবারই ভালো লাগে, তাই না? আয়ান তো আয়ানের নানুর সাথে স্কুলে গিয়ে অনেক খুশি, কারণ 2 দিনই আয়ানকে অনেক অনেক মজা কিনে দিয়েছে। আর এই তো আম্মু আসার পর আমরা আবার নাস্তা বানিয়ে নিচ্ছি আর কি। আমরা খাইনি, আম্মুও খেয়ে যায়নি, তো সেই কারণে মূলত আম্মুর জন্য বসেছিলাম। আম্মু আসলে একসাথে নাস্তা করব। এরপরেই তো আমরা এখন নাস্তা করে নিচ্ছি। আর আজকের মানে রুটিগুলো না কেমন যেন হচ্ছে, আজকে রুটিগুলো একদমই ফুলছে না, মানে একটু একটু ফুলতেছে, মানে সম্পূর্ণ ফুলে নাই। প্রত্যেক দিন যে পারফেক্ট হবে সেটা কোনো কথা না। যাই হোক, এই দিয়ে এখন আমরা সকালে নাস্তাটা শেষ করে নিচ্ছি। এরপরেই তো দুপুরের রান্নাবান্না শেষ করে নিয়েছি। আয়নে বাবা লেজারে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে। এই তো আজকের মেনু হচ্ছে, এখানে হচ্ছে ড্যাঙ্গার তরকারি রয়ে গিয়েছিল, সেটা গরম করেছি। তারপর কচু দিয়ে ইচা মাছ, এরপর ডাল, তারপর ডালের বড়া, চিংড়ি মাছের বড়া, আর গতকালকের মুরগির মাংস অনেকটাই রয়ে গিয়েছিল। আর এই মুরগির মাংস এই দিয়ে এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। ও আচ্ছা, এই কচুর তরকারি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়নের ফুপ্পি রান্না করে দিয়েছে। আম্মু বাড়ি থেকে যে কচু এনেছিল সেটা আয়নের ফুপ্পির জন্য এনেছিল। তো আয়নের ফুপ্পিকে দেওয়ার পর আয়নের ফুপ্পি আবার রান্না করে আমাদেরকে দিয়ে গিয়েছে। তো এই তো এখন হচ্ছে আয়নের বাবা খেয়ে নিচ্ছে। এরপর একে একে আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নিব। খেতে খেতে আম্মু বলছিল মাছ মাংসর চেয়ে এরকম আইটেমগুলো দিয়ে খাবার নাকি বেশি খাওয়া যায়। আসলে সত্যি আজকের খাবারগুলো খেতে অনেক মজা লাগতেছে। আচ্ছা টাটা।
বউ সাজাতে বাসা থেকে বের হওয়ার সময় দেখতেই পেলেন মাহিন কত কান্নাকাটি করছিল। আসলে প্রথম দিন তো ঘুমিয়েছিল, প্রথম দিনও এইভাবে কান্নাকাটি করতো। তো আজকে ওকে রেখে আসতে আমার খুবই কষ্ট হয়েছে। তো এখন এই তো আয়নের বাবা আমাদেরকে বাজারের মধ্যে নামিয়ে দিয়েছে। আয়নের বাবা বলছিল যে মোটরসাইকেল দিয়ে দুইজন নিয়ে আসতেছি, আমার কেমন যেন লাগতেছে। তো সেই কারণে মূলত আমরা নেমে গিয়েছি। আর নামার পরে আমরা মোটরসাইকেলে উঠি নাই। তো আয়নের বাবাকে বলছিলাম তুমি সামনে চলে যাও, আমরা হেঁটেই যেতে পারবো, কাছেই পারি। তো আজকে আমাদেরকে আইনি বাবা নিয়ে এসেছে, গতকালকে আইনি বাবার সময় ছিল না, তো সেই কারণে মূলত আব্বু নিয়ে এসেছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই তো আমরা চলে আসার পর ওরা বলছিল যে বিয়ের লগ্ন নাকি 11টায়। তো গতকালকের মতো 6টার সময় সাজানো শুরু করার জন্য। তো সেই কারণে মূলত এখন হচ্ছে আমরা যাচ্ছি ওদের সাথে। ওদের বিয়ের কিন্তু অনেক নিয়ম আছে। ওরা যাচ্ছে হচ্ছে জলসইতে। তো আমি এর আগে দেখেছি, আমার বোন দেখিনি। তো সেই কারণে মূলত আমার বোনকে ওদের সাথে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য আর কি। আর মন্দবাগ গ্রামটা না দেখতে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে পার্লার দিয়ে আমার কিন্তু একটা উপকার হয়েছে, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পেরেছি বউ সাজানোর উসিলায় আর কি। বিভিন্ন গ্রাম আমি ঘুরেছি, যা কখনোই ঘোরা সম্ভব ছিল না। তো পার্লার দেওয়ার কারণে এই কাজটা আমার হয়েছে। আর আমি এমনি তো ঘুরতে খুবই পছন্দ করি, তো সেই কারণে মূলত বউ সাজাতে গেলে আমি খুবই এনজয় করি। কিছু বয়স্ক মহিলারা বসে কি যে বলছিল, মানে বুঝতেই পারছিলাম না আমরা। তো ওদের আচার অনুষ্ঠান শেষ হয়নি, আমরা চলে এসেছি। কারণ হচ্ছে 6টা বেজে গিয়েছে, আমাদের বউ সাজাতে হবে। আর বউ সাজিয়ে আমাদের দ্রুত বাসায় চলে যেতে হবে, কারণ হচ্ছে পরে রাত হয়ে যায় অনেক, রাস্তায় অনেক ভয় করে। বিশেষ করে আয়নের বাবা তো মানে বুঝেনি, আর 2 মেয়েকে নিয়ে যাওয়াটা আয়নের বাবা একটু রিস্কি মনে করে। তো সেই কারণে মূলত আমি একটু তাড়াহুড়া করে সাজিয়ে নিচ্ছিলাম। আর হিন্দু বিয়েতে অনেক রীতিনীতি রয়েছে, বউ সাজানো অবস্থায় প্রায় 3-4 বার বউকে উঠিয়ে নিয়ে ওরা কি যেন করেছে। আর মানে বউ সাজাতে এসে মানে এমন আর কখনো হয়নি কোনো বাড়িতে গিয়ে। গতকালকেও সাজাতে এসেছি, কারেন্ট ছিল না, অর্ধেক সাজিয়েছি কারেন্ট না থাকা অবস্থায়। আজকেও সেম একই কাজ, মানে অর্ধেক সাজিয়েছি, কারেন্ট ছিল না। আমার বউ সাজানো শেষ, আমার বোন সবকিছু গুছিয়ে নিয়েছে। আর হ্যাঁ, গায়ে হলুদের সাজ এবং বউ সাজ দুইটা সাজই ওদের অনেক পছন্দ হয়েছে। ওরা তো বলেছে নেক্সট টাইম আবার বিয়ে লাগলে বউ সাজানোর জন্য নাকি আমাকেই ডাকবে। তো এটা শুনে তো আমি মহা খুশি। তো বউ সাজানোর পর আপনাদের দেখিয়ে দিচ্ছি বউকে দেখতে কেমন লাগতেছে। এই তো আমরা যখন সাজিয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন দেখি কি বিয়ের মণ্ডপও সাজিয়ে নিয়েছে। আর বিয়ের মণ্ডপ সাজানো হয়ে গিয়েছে, কিন্তু ওদের রীতিনীতি কিন্তু এখনও শেষ হয়নি, ওদের রীতিনীতি চলছেই। তো গায়ে হলুদের সাজ এবং বউ সাজ দুইটা সাজই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো ওরা দরজার সামনে বসে আছে বলে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো ওরা উঠে গেলেই আমরা বিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, বিয়েবাড়ির সবগুলো মানুষই খুব আন্তরিক। আমাদেরকে গায়ে হলুদের দিন এবং বিয়ের দিন খাওয়া দাওয়া করার জন্য অনেক জোর করেছে। আসলে হিন্দু বাড়ি বলে নয়, আমি বউ সাজাতে গেলে কোথাও খাইনি আজ পর্যন্ত। যত বউ আমি সাজিয়েছি বাড়িতে গিয়ে, একটা বাড়িতেও আমি খাওয়া দাওয়া করিনি। খাওয়ার শরম হলো সবচেয়ে বড় শরম। তো খাবার জিনিসটা মানে কারো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা আমার একদমই পছন্দ না। আর দাওয়াত হলে তো কোনো কথাই নাই। তবে গিফট দিয়ে খাই, মানে কাজের জায়গা আলাদা আর দাওয়াতের জায়গা আলাদা। এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে আমরা রওনা দিয়েছি 8:30টায়। তবে মাথায় একটা
একটা অন্য প্ল্যান ঘুরতেছে। তো দেখি কসবা গিয়ে নামার পর তারপর সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এই তো কসবায় এসে নামার পর আমরা চলে আসলাম কাপড়ের দোকানে। মাথায় যে প্ল্যানটা ঘুরছিল আর কি, ভাবছিলাম যে আম্মু যেহেতু এসেছে আর আমিও বউ সাজিয়ে এসেছি, হাতে কিছু ভালোই টাকা পেয়েছি, তো ভাবছিলাম যে আম্মুকে 2 সেট কাপড় কিনে দিব বাড়িতে সবসময় পরার জন্য আর কি। তো সেই কারণে মূলত কাপড়ের দোকানে চলে আসলাম। তো আমার বোনকে আর আয়নের বাবাকে বলার পর আয়নের বাবা বলছিল যে হ্যাঁ যাও কিনে নিয়ে আসো, আর এখন না কিনলে কালকে কিনতে পারবা না, কারণ কালকে আম্মু তারপর আমার বোন ওরা চলে যাবে। তো সেই কারণে মূলত এই রাতের বেলায় চলে এসেছি আর কি। আর দোকানপাট মানে কাপড়ের দোকান একটাও খোলা ছিল না, শুধুমাত্র এই দোকানটাই খোলা পেয়েছি। তো এই দোকান থেকে আম্মুর জন্য মানে বাড়িতে সবসময় পরার জন্য কাপড় কিনে নিচ্ছি আর কি। আমি এখানে গজ কাপড়গুলো কিনে নিচ্ছি, এই গজ কাপড়ের সাথে ম্যাচিং করে পায়জামা এবং ওড়নাও নিয়ে নিচ্ছি। এই তো আমাদের কাপড় কিনা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। এই তো আমরা বাসায় চলে আসলাম। দরজা খোলার পর দেখি যে মাহিন আম্মুর কুলে। মাহিন আজকে ঘুমায়নি, মাহিন আজকে আমার জন্য অপেক্ষা করতেছে। মাহিন তুমি ঘুমাইছো না? তুমি রাগ করছো আম্মুর সাথে? আমি তোমার জন্য মজাও আনছি না। আম্মু আরি না না, আম্মু কুলে আসবে না? আসো আম্মু কুলে আসো, আসো। আর এই যে আয়ান ঘুমিয়ে গিয়েছে। এরপর এই তো মাহিন আমার কুলে বসে আছে মনটা খারাপ করে, ওর জন্য মজাও আনি নাই। তো গতকালকে মজা নিয়ে এসে দেখি যে মাহিন ঘুমিয়ে গিয়েছিল, তো সেই কারণে মূলত আজকে মজা আনিনি, কিন্তু আজকে মাহিন সজাগ। পরে আয়নের বাবা আবার নিচে গিয়ে তো আয়নের বাবা মোটরসাইকেল ভিতরে রাখতেছিল, তখনই আমি আবার ডাক দিয়ে বললাম যে মাহিনের জন্য মজা নিয়ে আসো। তো আয়নের বাবা আবার মাহিনের জন্য এবং আমাদের জন্য মজা নিয়ে এসেছে। তো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আর কি। আর আড্ডার মেন কথা হলো ক্যামেরাম্যান ক্যামেরা আনতে ভুলে গেছে। মানে বিয়ে বাড়িতে গিয়ে শুনি গতকালকে যে গায়ে হলুদে সেজেছে, মানে ক্যামেরাম্যান ক্যামেরাই আনেনি, তো ওরা কোনো ছবি উঠাইতে পারেনি। ক্যামেরাম্যান ক্যামেরা আনছে কি একটা দাঁত নেই সবজি বেরিয়ে যায় এক দিকে কি ভিতরে রেখে কথা কোন জানা ক্যামেরাম্যান ক্যামেরা। আচ্ছা বিয়ার মধ্যে ঠিক করছে, ভিডিও ঠিক করছে, ক্যামেরা ঠিক করছে, ক্যামেরা মানে কাজ করবো। হ্যাঁ যদি আমি ক্যামেরা আনতাম বুঝলে গেছি গো। ভাবতেছিলাম আপা তুমি তো বসে যেতে গেছো, যদি মাসা মানে না বসে যেতে গেছে আমি তো মা সাজানি জিনিস আনছি ভাইয়া। তারপর পেলাম ডেকোরেশন যে সাজাইতেছে তাড়াতাড়ি ক্যামেরাম্যান রে ক্যামেরাম্যান রে আমি কইছি রে আপনি ক্যামেরাম্যান কো জি আমি কই আপনার ক্যামেরাম্যান এই ক্যামেরা আনছেন নাকি? বেটা কই কি বলছেন? কিছু না যে বউ হ্যাপি তো সে বেটা কানে কম শুনে। গায়ে হলুদের প্রোগ্রাম হ্যাঁ ছবি উড়াইবো এদের সাজ্জা টাজ্জা রয়েছে ক্যামেরা আনতে বললে। এই তো মজা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর কি। দুঃখের বিষয় হলো মানে কথাটা শুনে আমাদের খুব হাসি পেয়েছে যে ক্যামেরাম্যান উনি ক্যামেরা আনতেই ভুলে গিয়েছে। তো গতকালকে গায়ে হলুদের অনেকেই সেজেছিল, তো সাজলে কি হবে, ওরা একটা ছবি উঠাইতে পারেনি, দুঃখের বিষয় আর কি। যাই হোক, এরপরেই তো আম্মু কাপড়গুলো দেখতেছে আর আমরা বসে খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এই আর কি। সংসারের পাশাপাশি আমার ছোট্ট বিজনেসের কাজগুলো আমি কিভাবে সামলিয়ে নিই, এই নিয়েই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।